আবারও পার্সোনাল গাড়ি আছে। ওই এতগুলো গাড়ি আপনাকে? যাক ভালো ভাই, আসসালামু আলাইকুম, আসি তাইলে। ওয়ালাইকুম সালাম, আসো তাহলে। ভালো থাকেন ভাই। তুমিও ভালো থেকো। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বার জন্য একটু দোয়া করেন তো। কেন, আপনার আব্বাকে অসুস্থ? না, আব্বা ব্যাংক থেকে 600-700 কোটি টাকা লোন নিয়েছিল, এখন অনেক টেনশনে আছে। আর আব্বা বলছে হুজুরের সাথে দেখা হইলে আমার জন্য দোয়া করতে বলিস। আব্বার জন্য দোয়া করেন হুজুর। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। ও হুজুর, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর নামাজ পড়তে যাচ্ছেন না? হুম। নামাজ পড়বেন, নামাজ পড়ে মুনাজাতে নিজের জন্য দোয়া চাবেন, নিজের পরিবারের জন্য দোয়া চাবেন, তারপরে বেরোয় চলে আসবেন। খামাখা কষ্ট করে কোটিপতিদের জন্য দোয়া করার দরকার নেই কোনো। তুমি এই কথা বলতেছো কেন? দোয়া তো দোয়া সবার জন্য করা যায়। সবার জন্য করা যায় না হুজুর। আপনি নামাজ পড়লে দোয়া করবেন জারির জন্য। তার ছেলে যদি ডিজে পার্টি করে ক্লাবের ভিতরে, বা সে যদি ডিজে পার্টি করে ক্লাবের ভিতরে, আর সে যদি 700 কোটি টাকা লোনের চাপ মাথায় নিয়ে হনন করে পাক দেয় আর ঘোরে, তাইলে কি তার জন্য আপনার দোয়া কবুল হবে? মনে করেন এই যে বাড়ির মালিকটা না, তারের কথাই করছি। এই যে গাড়ি বাড়ি বাপ কি তার, অথচ তার 700 কোটি টাকা লোন রয়েছে। তার লোন তুলে ভাবসাব তো আমি আপনি মারতে পারি হুজুর। এখন লোনের জোর জড়িত হয়ে টেনশন নিয়ে এই যে তার ছেলে আপনার কাছে তার বাপের জন্য দোয়া চাচ্ছে। এ কোন ধরনের দোয়া চাওয়া? আপনার মতো 40-50টা হুজুর বাইটে খাওয়ালেও তো তার বাপের দিন আসুদ হবে না। যদি তারা নিজের থেকে নিজেরা না শুধরাই, তারা যদি মসজিদে যায় নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া না চাই, আপনি দোয়া করে কি তাহলে তাদের দিন আদায় শোধ করতে পারবেন? তাই বলি কি, খামাখা ভুল মানুষের জন্য দোয়া চাই, আল্লাহর কাছে আপনি নিজের দালালের পরিচয় দিয়েন না। হুজুর মসজিদে আসেন, নামাজ পড়ি। কিছু কিছু ধনী মানুষদের দেখে বা তাদের সাথে চলাফেরা করে গরিব ও মধ্যবিত্ত মানুষদের একটু শিক্ষা নেওয়া উচিত যে টাকা পয়সায় প্রকৃত সুখ না। অনেক ধনী মানুষ আছে যারা ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, যা মন চাই তাই খাইতে পারে না, চাইলেও চিন্তামুক্ত হয়ে একটু সুন্দর ঘুম দিতে পারে না। আবার অনেক ধনী মানুষ আছে যারা লোনের টাকায় ভালো থাকার চেষ্টা করে, সম্পদ বাড়ানোর চেষ্টা করে, লোনের টাকায় তারা হাসে, লোনের টাকায় তারা শান্তি খুঁজে। আবার দিন শেষে তারা যখন চাপে পড়ে মসজিদের ইমামের কাছে দোয়া চাই, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ও অসহায় মানুষদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য তাদেরকে একবেলা খাবার খাওয়াই। আসলে এতে কি ভালো থাকা যায়? এতে কি বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়, নাকি আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? ভাইজান, আল্লাহ দিয়ে ধন বুঝে মন কায়রা নিতে কতক্ষণ। তাই সম্পদের অপব্যবহার না করে, অহংকার না দেখিয়ে সঠিক পথে আসুন, ইসলাম ও ইমানের পথে চলুন। মনে রাখবেন, পরকালে শুধু আপনার হিসাব না, সম্পদের হিসাবও আপনার থেকে নেওয়া।